নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আটা মাখবো আর তারপর ময়দাও মেখে নেব। আমি প্রেফার করি আটাটা মেখে রাখতে, কারণ তাড়াহুড়োর সময় হয়তো আটা মেখে রুটি করা পসিবল হয়ে ওঠে না, কারণ আটা মেখে একটু রাখতে হয়, তাহলেই ভালো হয়। চেষ্টা করি আগের দিন আটাটা মেখে রাখতে। সারাদিন বাইরের কাজ করে ঘরের কাজ করার যেন আর শরীর দেয় না। যারা ঘর এবং বাইরে দুটোই সামলাও, সে ছেলেই হোক কি মেয়েই হোক, তারা এই কথাটার সঙ্গে রিলেট করতে পারবে। সারাদিন পর ক্লান্ত হয়ে ফিরলে মনে হয় একটু সিদ্ধ ভাতই যেন আরাম দেয়, কিন্তু তা বললে কি আর হবে? ঘরের লোকজন আছে, তাদের জন্য চিন্তা ভাবনা করা। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যাই। আমার মতো তোমাদের কজনের এরকম মনে হয় একটু জানিও কমেন্টসে। প্রত্যেক দিন সকালে উঠে একই চিন্তা ভাবনা, আবার সেই একই রুটিন, আবার সেই ব্যস্ততম লাইফ। ঠিক আছে, সবই মেনে নিলাম, কিন্তু ওই যে মাথা তো অফিসেও দিতে হবে। সে যে অফিসেই চাকরি করো, স্কুলেই চাকরি করো, যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে তো মাথা লাগাতেই হবে। তাই সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর যদি একটু ভালো মন্দ মোটামুটি ঘরোয়া খাবার পায়, তাহলেই কিন্তু শরীরটা চলে পরের দিনের জন্য। তাই সেই সব ভেবেই কিন্তু লড়ে যাওয়া। আর তার মধ্যে তুমি যদি হও ওয়ার্কিং ওমেন, তাহলে কিন্তু তোমার ওপর অনেক চাপ। সবার এক্সপেকটেশন ফুলফিল করতে করতে নিজের জন্য কোনো সময়ই থাকে না। আমার তো মাঝে মাঝে খুব প্যালপিটেশন হয়, সমস্ত কাজ ঠিক করে করতে পারবো তো? অফিসে টাইমলি লগ ইন করা, পাঞ্চ করা, সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে তবেই তো একটা মানুষের জীবন। তবে এই যে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি বা একটা কিছুর মধ্যে ব্যস্ত আছি এবং ব্যাক টু হাউসহোল্ড লাইফ, এটার জন্য একটা সুবিধা কিন্তু আমি বুঝি, সেটা হচ্ছে মাথাটা অন্যদিকে যায় না। মাথাটা সবসময় কিছু না কিছুতে ব্যস্ত থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার। সবাই ভালো থেকো।